আজকের এসি ভার্সেস এয়ার কুলারের মাঝে যুদ্ধ হবে। তো ভিউয়ার্স দেখেন আমার রুমে এসিও আছে এবং এয়ার কুলারও আছে। তো আজকের এই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন। আমি এয়ার কুলার এবং এসির মাঝে একদম পার্থক্য হাতে কলমে দেখিয়ে দিব। এয়ার কুলারটা একটু রিমোট দিয়ে অন করে দেখাই। তো এই যে অন করলাম, দেখুন এই অলরেডি অন হয়ে গেছে। এই যে প্রচুর বাতাস মানে হাই স্পিডে চলতেছে। তো আপনার সাউন্ড শুনে বুঝতে পারতেছেন। তো আমি এটা অফ করে দেই। তো এখন আসেন এই যে এয়ার কুলার কিভাবে কাজ করে সেটা একটু আপনাদেরকে দেখাই। তো এই হলো এয়ার কুলারের পিছনের সাইড। এই যে আমি এটা খুলে ফেললাম। তো এইটা দেখেন, এটা একটা হানিকম প্যাড, আর এর ভিতরে থাকে পানি। এই যে দেখুন পানি আছে এবং এগুলো হলো আইস ব্যাগ। এই যে এগুলো আপনি যখন ফ্রিজে রাখবেন তখন এগুলা মানে বরফ হয়ে থাকবে এবং এর ভিতরে দিলে এই যে পানিটা আপনি দিবেন 20 লিটার পর্যন্ত পানি দিতে পারবেন, এটা ঠান্ডা হবে এবং এই জায়গা থেকে পানি ভরে। এই জায়গা থেকে আপনি 20 লিটার সর্বোচ্চ পানি দিতে পারবেন। তার ভিতর একটা পাম্প আছে, এই যে এটাকে সাবমার্সিবল পাম্প। তো এটা ওপেন করলে এইখান থেকে পানি পড়ে এটা ভিজে। তো আমি যদি একটু দেখাই, যে পানি পড়া শুরু হয়ে গেছে। এটা আবার বন্ধ করতে পারবেন আপনি। নিচ থেকে পানি উঠে এইটা ভিজতেছে। এই যে পানিটা পড়ে আস্তে 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 এই পুরো হানিকম মানে প্যাডটা ভিজবে। তারপরে এখান থেকে বাতাস পাস হয়ে আপনাকে ঠান্ডা বাতাস দিবে। এই হলো আপনার এয়ার কুলারের বেসিক প্রিন্সিপাল। এবার বুঝতে পারছেন এই রিমোটে কি কি ফাংশন আছে সেটা যদি একটু দেখাই। এইটা হলো আপনার অন অফ হিউমিডিটি, এটা দিয়ে মানে ওই পানিটা বন্ধ করে অফ করে, এটা দিয়ে ঘুরে এই সাইড ওই সাইডে ঘুরবে। মানে ভিতর থেকে যে উইন্ড শিল্ড আছে ওইটা আসলে ঘুরবে। এটা হলো লাইট, মানে উপরে যে লাইট আছে সেটা একটু জ্বলবে এবং এটা টাইম সেট করতে পারবেন। এখানে নাইট মুড, ডে মুড দিতে পারবেন। এটা হলো ফ্যানের স্পিড কমাতে বাড়াতে পারবেন। এটা হলো এনিয়ন, এটা দিয়ে আপনি বাতাস শুদ্ধ করতে পারবেন। এই হলো টোটাল ফাংশন। তো এবার চলুন এসি কিভাবে কাজ করে একটু ব্যাখ্যা করি। এসি আসলে দুই ভাগে কাজ করে, ইনডোর এবং আউটডোর। ইনডোরকে ইভাপোরেটর বলে এবং আউটডোরকে কন্ডেন্সার বলে। তো ইনডোর ইউনিটটা থাকে ঘরের ভিতরে, যেটা ঘরের গরম বাতাস টেনে নিয়ে সেটাকে ঠান্ডা করে আবার ঘরের ভিতরেই ছেড়ে দেয়। এই ইউনিটের ভিতরে একটা কুলিং কয়েল থাকে যেটা ঠান্ডা থাকে। ফ্যানের মাধ্যমে গরম বাতাস টেনে ওটা ঠান্ডা কয়েলে চালিয়ে দেয়, আর ঠান্ডা হয়ে গেলে সেটা আবার ঘরে ছেড়ে দেয়। আর আউটডোর ইউনিট যেটাকে কন্ডেন্সার বলে সেটা বাইরে থাকে, বাড়ির ছাদে বা বারান্দায়। এই ইউনিটের মূল কাজ হচ্ছে ইনডোর থেকে নেওয়া গরম বাতাসকে পুরোপুরি বাইরে ফেলে দেওয়া, যেখানে কম্প্রেসার থাকে। এটা ফ্রিজার অ্যান্ড গ্যাসকে চাপ দিয়ে ঠান্ডা করার জন্য প্রস্তুত করে। এই ঠান্ডা গ্যাস আবার ইনডোর ইউনিটে ফিরে আসে, এভাবে গরম বাতাসকে ঠান্ডা করে একইভাবে চালনা হয়। এই পুরোপুরি প্রসেসটা একটা টেকনিক্যাল হলেও সহজভাবে বললে ইনডোর ঠান্ডা করে, আউটডোর গরম বাতাস বের করে। এই দুটো মিলেই এসি কাজ করে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারলেন যে এসি আসলে কিভাবে কাজ করে আর এয়ার কুলার কিভাবে কাজ করে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা কিনবেন।